আমার মনে করুন তুফানে ঘর পড়ে গেছিল। তুফানে ঘর পড়ে গেলে মেঘ পানি, আমি থাকা পাই না, পেক পানির মধ্যে থাকি। আর অহনকা আল্লাহ চালে আমার একটা ঘর দিছে, ঘরটা দিছে খুব সুন্দর করে দিছে। আমায় আল্লাহ বাসাই রাখলে দোয়া করি, আনে করে জ্ঞানেরও আমার দোয়া করুন যে এই ঘরে আল্লাহ আমার ওয়াদ্দ করবো। আল্লাহ আনে করে বাসাই হোক, আনে করে আরো দিবার তৌফিক দান করুক। আমার ফুপু অনেক কষ্টে ছিল, তার ঘরটা ভেঙে গিয়েছিল। ভেঙে যাওয়ার পরে সে অনেক কষ্টে জীবনযাপন করতেছিল। আল্লাহ অশেষ মেহেরবানিতে সে কালের কণ্ঠে নিউজ হওয়ার পরে আকিদা ফাউন্ডেশনের নজরে পড়ে। এই আকিদা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার ফুপুকে একটা ঘর নির্মাণ করে দেয়। এই ঘর নির্মাণ করে দেওয়াতে উনার নামাজের জায়গা হয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আকিদা ফাউন্ডেশনকেও ধন্যবাদ এবং কি কালের কণ্ঠকেও আমার আন্তরিকভাবে এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ জানাই। শেরপুরের ৭০ বছর বয়সী বাজিতছিলা ইউনিয়নের পশ্চিমটিলা গ্রামের আনোয়ারা বেগম, যিনি দীর্ঘদিন মানবতার জীবনযাপন করছিলেন। আমরা কালের কণ্ঠে প্রকাশিত একটি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পাই এবং আজদিকা ফাউন্ডেশনের ভলেন্টিয়ার টিম আমরা সেখানে পাঠিয়ে দেই এবং সকল তথ্য যাচাই বাছাই শেষে আজদিকা ফাউন্ডেশনের টিম মেম্বাররা এবং স্থানীয় ভলেন্টিয়ারদের সহযোগিতায় আমরা মাকে একটি সম্পূর্ণ নতুন ঘর নির্মাণ করে দেই এবং এর পাশাপাশি মাকে আমরা 1 মাসের যাবতীয় খাবার এবং প্রয়োজনীয় পোশাক মাকে আমরা উপহার দিই। আমরা আনন্দিত এমন একটি সুন্দর কাজ করতে পেরে। ধন্যবাদ কালের কণ্ঠকে।